আমরা দেখছি ওকে 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 ভাই এই ইয়া লতিফ ভাই আমরা লাইভে আমরা আজকে যখন দেখলাম যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাদের ইশতেহার ঘোষণা করছিল, ঠিক সেই সময়েই হাইকোর্টের একটি রায় আমরা রায় সম্পর্কে জানতে পারি। আমরা জানতে পারি যে স্থগিত করা হয়েছে ডাকসু নির্বাচন। এরপরই তাৎক্ষণিকভাবে ইসলামী ছাত্র শিবির সেখানে বলেছিল যে ডাকসু নির্বাচন যেই সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা তার কোনো ব্যত্যয় তারা মানবে না, নির্ধারিত সময়েই নির্বাচন হবে বলে তারা প্রত্যাশা করেছিল। এবং হাইকোর্ট আসলে কি কারণে এটি স্থগিত করেছে সেটির ব্যাপারে তারা বলেছিল আমরা বোধগম্য নয়। এরপরই আমরা দেখেছি যে ক্যাম্পাস একরকম উত্তপ্ত হয়ে ওঠে, হলপাড়া থেকে শিক্ষার্থীরা বেরিয়ে আসে। এরপরে আমরা দেখছি বিভিন্ন ছাত্র সংগঠনগুলো, বিভিন্ন প্যানেলে যারা প্রার্থী তারা প্রতিক্রিয়া জানিয়েছে এবং এই রায়ের আদালতের প্রতি শ্রদ্ধা রেখে এই রায়ের বিরুদ্ধে তারা বলেছেন যে এই রায় তারা মানে না এবং তারা যথাসময়েই নির্বাচন চায়। এবং এরপরই কিন্তু আমরা দেখেছি যে চেম্বার আদালতে একটু আগে এই হাইকোর্টের আদেশকে বাতিল করে দিয়ে এবং ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এবং চেম্বার আদালত আমরা দেখলাম একটু আগে এই হাইকোর্টের রায়কে বাতিল করে দিয়েছে এবং আগামী যে 9 সেপ্টেম্বর সেই 9 সেপ্টেম্বরই নির্বাচন হবে বলে কিন্তু চেম্বার আদালত জানিয়েছে। আমরা এই মুহূর্তে দেখছি যে সাদিক কাইম, এস এম ফরহাদ, মহিউদ্দিন খানের নেতৃত্বে ইসলামী ছাত্র শিবিরের যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে প্যানেল, সেই প্যানেলের নেতৃত্বে এখানে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে এবং এই মিছিলে ছাত্র শিবির সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা এই মিছিলে কিন্তু অংশ নিয়েছে। এবং আমরা দেখছি যে মিছিলটি ডাকসু ভবন হয়ে মিছিলটি এখন হলপাড়ার দিকে এগিয়ে যাচ্ছে এবং আমরা দেখছি তারা এই ডাকসুর পক্ষে বিভিন্ন রকমের স্লোগানে কিন্তু এই মিছিলটি মুখরিত করছে। আমরা একটু তাদের স্লোগানগুলো শোনার চেষ্টা করব। আমরা দেখছি যে ইসলামী ছাত্র শিবিরের যে মিছিলটি যাচ্ছে তারা 9 তারিখের পক্ষে যে নির্বাচন হওয়ার ব্যাপারে তারা সেই 9 তারিখের পক্ষে স্লোগান দিচ্ছেন। আমরা দেখছি যে সামনেই আমাদের প্রক্টর রয়েছেন, আমরা এখানে মিছিলের সামনেই প্রক্টর রয়েছেন। এই মুহূর্তে প্রক্টর এবং ইসলামী ছাত্র শিবিরের যে মিছিল সেটি এখন একদম এক জায়গায়। এখন প্রক্টর হয়তো কথা বলবেন এই মিছিলে যারা রয়েছেন তাদের সঙ্গে, এস এম ফরহাদ, মহিউদ্দিন খান এবং আমরা দেখছি যে সাদিক কায়েম এখানে রয়েছেন এবং আমরা দেখছি যে প্রক্টর মহোদয় তিনি চলে গেলেন এবং মিছিল এখনো চলছে। মিছিল এখন এগিয়ে চলছে হলপাড়ার দিকে এবং তারা 9 তারিখ এবং ডাকসুর পক্ষে তারা আমরা দেখছি যে মিছিল চলছে এবং এই যে ডাকসুর পক্ষে এখানে তারা স্লোগান দিচ্ছেন এবং আমরা দেখছি যে আমরা দেখছি যে মিছিল চলছে এবং তারা সবাই আসলে 9 তারিখের পক্ষে এখানে স্লোগান দিচ্ছে এবং মূলত আমরা যেটি দেখলাম যে আজকে ইসলামী ছাত্র শিবিরের ইশতেহার ঘোষণার প্রোগ্রাম চলাকালেই হাইকোর্টের একটি নির্দেশ আসে যে
ডাকসু নির্বাচন স্থগিত করা হয়েছে। আমরা দেখছি যে ডাকসুর পক্ষে এই মিছিলটি এখন রেজিস্টার বিল্ডিং এর সামনে এসে পৌঁছেছে এবং তারা 9 তারিখের পক্ষে আসলে স্লোগান দিচ্ছেন এবং আমরা একটু স্লোগানগুলো শোনার চেষ্টা করব। তারা 9 তারিখের পক্ষে স্লোগান দিচ্ছে এবং পুরো ক্যাম্পাস এই মুহূর্তে আসলে একরকম উত্তাল হয়ে উঠেছে। এই ছাত্র শিবিরের এই মিছিলে হল থেকে সাধারণ শিক্ষার্থীরা বেরিয়েও এই ছাত্র শিবিরের এই আজকের মিছিলে এসে যোগদান করেছে এবং এই মুহূর্তে মিছিলটি আমরা দেখছি যে প্রশাসনিক ভবন হয়ে এগিয়ে যাচ্ছে ভিসি চত্বরের দিকে। আমরা একটু সাদিক কাইমের সঙ্গে কথা বলার চেষ্টা করব। সাদিক কাইম, কি বলবেন? সাদিক কাইম, আমরা দেখলাম চেম্বার আদালত স্থগিত করেছে হাইকোর্টের আদেশ। 9 তারিখে ডাকসু হতে হবে, সেই ডাকসু বন্ধ করার যত ষড়যন্ত্র চক্রান্ত হোক না কেন 9 তারিখ ডাকসু হবে, ছাত্র সমাজ রুখে দিবে। আমরা এস এম ফরহাদের কাছে একটু জানতে চাইবো। 9 তারিখে হবে, কোনো তালবাহানা চলবে না, 9 তারিখে হবে ইনশাআল্লাহ। আমরা যা কিছু করতে হয় করব। আমরা একটু মহিউদ্দিন খানের কাছে জানতে চাইবো। ডাকসু 9 তারিখেই হতে হবে। ডাকসু আমরা ছাত্র সমাজকে সাথে নিয়ে 9 তারিখেই ডাকসু বাস্তবায়ন করেই ছাড়বো ইনশাআল্লাহ। আমরা যেই চিত্রটি এখানে দেখছি, আমরা কথা বললাম এস এম ফরহাদ, মহিউদ্দিন খান এবং ভিপি পদপ্রার্থী সাদিক কায়েমের সঙ্গে। তারা মিছিলে নেতৃত্ব দিচ্ছেন। মূলত তারা বলছেন যে কোনো টালবাহানা চলবে না। 9 তারিখে যে নির্বাচনের যে তফসিল অনুযায়ী যে 9 তারিখ নির্বাচন হবার কথা, সেই নির্বাচন হতেই হবে এবং এর কোনো ব্যত্যয় করবার কোনো সুযোগ নেই বলেই কিন্তু তারা বলছেন। এবং তাদের স্লোগান মূলত 9 তারিখ 9 তারিখ 9 তারিখ, ডাকসু ডাকসু ডাকসু, হ্যাঁ, এই ধরনের স্লোগান তারা দিচ্ছেন। একই সঙ্গে তারা স্লোগান দিচ্ছেন যে গণরুম না ডাকসু, গণরুম না ডাকসু, ডাকসু ডাকসু, সেই স্লোগান। গণরুম না 9 তারিখ 9 তারিখ 9 তারিখ, এই ধরনের স্লোগানে মুখরিত এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আমরা জানি যে তফসিল ঘোষণার পর থেকে কিন্তু আমরা দেখেছিলাম যে 30 জুলাই যে তফসিল ঘোষণা হয়েছিল, সেই অনুযায়ী 9 তারিখ যে নির্বাচন হবার কথা 9 সেপ্টেম্বর, সেই অনুযায়ী এই আমরা দেখেছি যে যত নির্বাচন ঘনিয়ে আসে এরপরে নানা রকম ভাবে যে তফসিল অনুযায়ী যে ধরনের কর্মসূচি থাকার কথা, সেই সব শিক্ষার্থীরা কিন্তু পালন করেছে একে একে ধীরে ধীরে। কিন্তু হঠাৎ করে আজকে যখন এ ধরনের একটি ঘটনা ঘটলো বা হাইকোর্ট থেকে বলা হয় যে এই ডাকসু নির্বাচন স্থগিত, সেই স্থগিত হওয়ার পর একটু পরই কিন্তু আবার আমরা চেম্বার আদালতের একটি আদেশ শুনেছি যে হাইকোর্টের আদেশ বাতিল করা হয়েছে এবং 9 তারিখ যে নির্বাচন হওয়ার কথা, 9 তারিখেই সেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে কিন্তু চেম্বার আদালত জানিয়েছে। আমরা দেখলাম যে মিছিলটি ছাত্র শিবিরের নেতৃত্বাধীন মিছিলে, যেখানে সাধারণ শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। আমরা দেখছি যে এই মুহূর্তে সেখানে কথা বলছেন এস এম ফরহাদ। ঘোষণার সাথে আমরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছি। এখন শিক্ষার্থীদের যে মূলত অধিকার, ডাকসু হওয়ার ব্যাপারে যে আমাদের কমিটমেন্ট, সেটি জানান দেওয়ার জন্য মূলত আমরা আজকে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেছি। প্রত্যেকটা হলে বিক্ষোভ মিছিল হচ্ছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা এরিয়ায় বিক্ষোভ মিছিল হচ্ছে। আমরা তাৎক্ষণিক প্রতিবাদের অংশ হিসেবে এখন প্রতিবাদ জানিয়েছি। আশা করি আমরা অলরেডি খবর পেয়েছি আমাদের শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে যেটি
আগামীকালকে হওয়ার কথা ছিল চেম্বার জজ আদালতের কাছে ইয়া করা এবং সেটি রায়টিকে স্থগিত করা, সেটি আগামীকালকে হওয়ার কথা থাকলেও এটি আজকেই হয়েছে। সেটি শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে আজকে ব্যবস্থা হয়েছে। সেটির জন্য যারা এখানে দুটো ব্যাপার, একটা হচ্ছে যারা চেষ্টা করেছেন তাদের প্রতি ধন্যবাদ, আর দ্বিতীয়ত হচ্ছে যারা ষড়যন্ত্র করছে তাদের প্রতি ষড়যন্ত্রের সামনে অব্যাহতভাবে চলতে থাকলে তাদের বিরুদ্ধে যে আমাদের রায় সেটি জানান দেওয়ার জন্য আমরা আজকে এই তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল আয়োজন করেছি। আমি কথা নিয়ে আসার জন্য অনুরোধ করবো আমাদের আবু সাদিক মোহাম্মদ কায়েম ভাইকে। সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, প্রিয় দেশবাসী, আপনাদেরকে আমরা অনুরোধ করব ডাকসু নির্বাচন সহ বাংলাদেশের সকল ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে। আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদেরকে আমরা অনুরোধ করব ডাকসু বন্ধ করার জন্য যারা সামনে থেকে পেছন থেকে গুপ্ত অবস্থায় ষড়যন্ত্র করছে তাদেরকে রুখে দিতে হবে। প্রিয় উপস্থিতি, আমাদের অবস্থান পরিষ্কার। 9 তারিখ ডাকসু নির্বাচন হতে হবে। এটা আমাদের জুলাইয়ের শহীদদের দাবি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীর দাবি। ডাকসু নির্বাচন 9 তারিখে হবে। শিক্ষার্থীরা তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে আগামীর স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করবে। আমরা সবাইকে আহ্বান করব সবাই যেন সজাগ থাকে, সকল ষড়যন্ত্রকারীদেরকে যেন আমরা আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে যেন আমরা ঐক্যবদ্ধভাবে অবস্থান পরিষ্কার করতে পারি। আজকের মিছিলে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে এবং 9 তারিখ ডাকসু নির্বাচন আয়োজনে সর্বাত্মক সহযোগিতা কামনা করে আমাদের আজকের মিছিল এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে গতকাল ফাহমিদা নামে এক প্রার্থী তিনি এসএম ফরহাদের বিরুদ্ধে হাইকোর্টে তিনি রিট করেছেন প্রার্থিতার বিষয়ে। সেটার প্রেক্ষিতে অনেকে বলছে যে হাইকোর্টে আদালতের ব্যাপারটি কিন্তু আপনারা কি মনে করেন যে ফাহমিদার এটি পরিকল্পিতভাবে যদি এমন হয় ধরেন যে আমার প্রার্থিতা নিয়ে এটা চ্যালেঞ্জ করা হয়েছে, তাদের রায় হওয়া উচিত তো আমার প্রার্থিতা থাকবে কি থাকবে না এটা নিয়ে, তাই না? রায় হওয়া তো এটা হওয়া উচিত না যে ডাকসু স্থগিত হবে। যখন আপনি স্পেসিফিক রায়ে আসেন না যে এসএম ফরহাদের প্রার্থিতা থাকবে কি থাকবে না, সেই রায়ে আসেন না, সেই রায়ে না এসে যখন আপনি প্রার্থিতা আর ডাকসু নির্বাচন বানচালের দিকে আগান, তাহলে বুঝতে পারে যিনি রিট করেছেন, রিট করার আগে যিনি প্রস্তুতি নিয়েছেন, যিনি আইনজীবী ছিলেন, যিনি সামগ্রিক ব্যবস্থাপনা আছেন, প্রত্যেকেই এই ষড়যন্ত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ। আমরা প্রত্যেককে আমি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে অনুরোধ করবো যারা এই রিটের সাথে জড়িত ছিল, যারা সেই টু দি পয়েন্ট রায় না দিয়ে যার ব্যাপারে রিট হয়েছে, আমার ব্যাপারে রিট হয়েছে, আমার প্রার্থীরা থাকবে কি থাকবে না এই রায় না গিয়ে সরাসরি ডাকসু বানচালের দিকে যাচ্ছে, পুরো প্রক্রিয়া যারা জড়িত প্রত্যেককে আমরা মার্ক করবো এবং প্রত্যেকটা শিক্ষার্থীরা আগামীতে লাল কার্ড দেখাবে আগামী 9 সেপ্টেম্বর ইনশাআল্লাহ। এবং যে রিটটা হয়েছে সেই রিটটা টু দি পয়েন্ট রায় হোক। আমি তো বলেছি আদালতের রায়ের প্রতি আমি সম্মান জানাই, রায় যেটা আসবে সেটা মেনে নিব, কিন্তু সেই রায় যদি আমার যে অবজেক্টিভে রিট করা সেই রায় না এসে ডাকসু বানচালের দিকে আগায়, তখন আমরা বুঝতে পারি এখানে নিশ্চয়ই কালো ছায়া এখানে আছে। যারা চেষ্টা করছেন, যারা বাহিরে অভিনয় করলো, প্যানেলে অংশগ্রহণ করলো, নির্বাচনে অংশগ্রহণ করলো, ভিতর থেকে ষড়যন্ত্র করছেন কীভাবে ডাকসুটা পেছানো যায় আপনাদের ভরা ডুবির ভয়ে। আমরা এটি প্রতিহত করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ। আমরা দেখলাম যে একটি মিছিল শেষ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বাধীন তাদের যে জোট ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, সেই জোটের যে মিছিল ছিল সেই মিছিলে আমরা দেখলাম যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতারা, বিশেষ করে আমরা দেখলাম যে এসএম ফরহাদ, সাদিক কায়েম, তারা কিন্তু কথা বললেন এই ভিসি চত্বরে এসে এবং তারা বললেন যে কোনোভাবেই এই ডাকসু বানচালের যে ষড়যন্ত্র সেটি মেনে নেওয়া হবে এবং 9 তারিখে নির্বাচন হবে। যারা ষড়যন্ত্র করেছিল তাদেরকে আগামী 9 তারিখ লাল কার্ড দেখানো হবে বলে তারা মন্তব্য করেছেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবশেষ অবস্থা।